আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকের আওয়াজ কানে আসে, আওয়াজ যাতে কানে আসে ভাই, কানে আসার ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وقال النبي صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور إليه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে দুরূদ শরীফ পড়ছি এটা কিন্তু নামাজে আমরা পড়ি, অথচ আমি লক্ষ্য করছি অনেকেরই জবান বন্ধ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করলে বড় বড় 10টা নেকি হয়, বড় বড় 10টা গুনাহ মাফ হয় এবং 10টা মর্তবা হাসিল হয়। অপারেটর ভাই মেহেরবানি করে মাইকের আওয়াজটা আর একটু
সম্ভব হইলে আর একটু সুন্দর করে দেন, কানে কিন্তু আওয়াজ আসতেছে না। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك ونبيك خير الخلق كلهم भेज ऐ रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही नहीं है जहां में नहीं है जहां में मिसाल मुस्तफा जमाले इलाही है कमाले मुजतबा बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि मिट्टी का घर मिट्टी का घर मिट्टी में मिल जाना रे कोई गज का सादा कपड़ा संग तेरा जाना रे खाट पालंग बालखाना कुछ न जाए संग रे अरे भाइया छोड़ दो दुनिया की सब जाला रे बला वल्ला उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह 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 सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु
ঐতিহ্যবাহী থানা ডেমরা থানা ইমাম ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম রজনী। মঞ্চে উপবিষ্ট মুহতারাম সভাপতি, দিগার মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সামনে সমবেত বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরালের নেককার মুমিনা খালিসা আবেদা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে বৈশ্বিক এই ক্রান্তি লগ্নে পবিত্র কোরআন আর সুন্নাহর আলোকে আমাদের জীবনকে গড়বার উদ্দেশ্যে আজকের এই মুবারক মাহফিল, যেই মাহফিলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন, ওই জান্নাতের বাগানে আমরা এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য প্রাণবন্ত হয়ে সর্বোচ্চ মহব্বত প্রদর্শন করে সচেতন মুসলিম হিসাবে আল্লাহ পাকের শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে প্রথম রজনী, এজন্য অনেকের কানে আওয়াজ পৌঁছতে স্বাভাবিকভাবে একটু লেট হবে, এটাই সাধারণ কথা। কিন্তু যারা আল্লাহ পাগল মুমিন বান্দা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক, তারা সামান্যতম গন্ধ যদি পায় যে অমুক জায়গায় কোরআন হাদিসের ইলম বিতরণ হচ্ছে, সামান্য একটু গন্ধ পাইলে এদেরকে রশি দিয়া বেঁধেও কেউ আটকাতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আজকের এই মাহফিল। আপনারা দোয়া করতে থাকেন, আমার তো বিশ্বাস অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক তার বান্দাদেরকে পাঠিয়ে দেবে। এই ময়দান মুমিন মুসলমানে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মুমিন মুসলমানের দিলের খোরাক হলো কোরআনের আলোচনা। এই কোরআনের আলোচনা কিংবা কোরআনের বিধান কিংবা ইসলামের কথা শোনা এবং বলার জন্য মুমিন দুনিয়ার অন্যান্য বিষয়ে স্যাক্রিফাইস করলেও এই ব্যাপারে কেউ স্যাক্রিফাইস করতে চায় না, বরং জীবন দিয়ে হলেও ইসলামের কথা বলতে চায়, শুনতে চায়, ঈমানকে অন্তরে লালন করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে ব্যবস্থা করে দিন তার মুমিন বান্দারা যেন চলে আসে। মুহতারাম হাজিরিন, এই সংগঠন উলামায়ে কেরামের সংগঠন, অরাজনৈতিক একটা সংগঠন। এর প্রধান কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি বছরের 3 দিন ব্যাপী বিশাল আকারের এই তাফসিরুল কোরআন মাহফিল উপহার দেওয়া, যাতে করে অসংখ্য হাজারো লাখো জনতা এই কোরআনের মাহফিল থেকে তার দিক নির্দেশনা গ্রহণ করতে পারে। এই উদ্দেশ্যেই সংগঠন এই মাহফিলের আয়োজন করেন। কাজটা ভালো করেন না খারাপ? আর একটু সুউচ্চ আওয়াজে শুনতে চাই, কাজটা ভালো না খারাপ? এই ভালো কাজে আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলের এই মানসিকতার মধ্যে বরকত দান করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে
বিষয়টি হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান পর্দা। এই পর্দা সম্পর্কে আলোচনার জন্য তারা আমাকে হুকুম করেছে। তাদের হুকুম অনুযায়ী পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক হাদিস এই সংক্রান্ত বাইহাকী শরীফ থেকে আমি পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হিজাব পর্দা সম্পর্কে আমার নির্ধারিত টাইম পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করার আশা রাখি। আল্লাহ যেন আশা পুরা করে, আর এই বয়ানে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। পর্দা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দাও ঠিক একই ক্যাটাগরির ফরজ। বিন্দু মাত্র কোনো কমতি নাই, বরং কোন কোন ক্ষেত্রে এই পর্দার বিধানটা নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতেও আগে পালন করতে নির্দেশ দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দেখা যায় নামাজ সম্পর্কে আলোচনা করলে সবাই খুশি, যাকাত সম্পর্কে আলোচনা করলে সবাই খুশি, হজ সম্পর্কে আলোচনা করলে সবাই খুশি, কিন্তু পর্দা সংক্রান্ত বিষয়ে মসজিদের খতিব সাহেব যখন বয়ান শুরু করেন তখন অনেক মুসল্লি এমন আছে খুশি থাকতে পারে না, বেজার হয়ে যায়। আর একটা আওয়াজ করে বলুন ঠিক না? বেজার হয়ে যায় কেন? তার নাতনি পর্দা করে না, তার মেয়ে পর্দা করে না, তার আত্মীয় স্বজনের মধ্যে এমন মেয়ে আছে লুঙ্গি পরে ড্যান্স করে। অতএব পর্দার ওয়াজ করলে অনেকের কষ্ট লাগে। আশা করি আজকে আমরা ইমাম ঐক্য পরিষদের এই মোবারক মাহফিলে কোরআনের কোন বিধান আলোচনা করলে কষ্ট হয় এমন কোন কপাল পোড়া এই মাহফিলে নাই, আমি আশা করি। মুহতারাম হাজিরিন, বিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ সাংঘাতিক ভাবে বর্তমানে এটা অবহেলিত। আজকে যেমন সাধারণ আম জনতার ঘরে পর্দার বিধান অহরহ লঙ্ঘিত হচ্ছে, পাশাপাশি অনেক জাননেওয়ালা শুননেওয়ালা অনেক ভালো ভালো নামাজির ঘরেও পর্দার বিধান লঙ্ঘন করা হচ্ছে। অথচ মুফাসসিরিনে কেরাম বলছেন এই পৃথিবীতে যত অঘটন ঘটে, যত দুর্ঘটনা ঘটে, যত রকম অশালীন আচরণ সংগঠিত হয়, এই পৃথিবীতে যত অপরাধ ঘটে মাত্র দুইটা কারণে ঘটে। একটা কারণ হলো বেপরদা, আর একটা কারণ হলো সম্পদের লোভ। কথা বুঝে আসতেছে তো ইনশাআল্লাহ? অপারেটর ভাই মেহেরবানি করে আর একটু আওয়াজটা বাড়ায় দেন, বিরক্ত হবেন না, মেহেরবানি করে আওয়াজটা একটু বাড়ায় দেন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার সমস্ত অপরাধ কয় কারণে হয়? দুই কারণে। একটা হলো বেপরদার কারণে, আর একটা হলো সম্পদের লোভের কারণে। এর সমর্থনে হাদিসও পাওয়া যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদের শরীরে হাড্ডিবিহীন দুইটা গোশতের টুকরা আছে। একটি হলো দুই রানের মাঝখানে, আর একটি হলো তোমাদের দুই চোয়ালের মাঝখানে। এই দুটি হাড্ডিবিহীন গোশতকে যদি হেফাজত করতে পারো, অবৈধ পাত্রে যদি ব্যবহার না করো, বরং চিন্তা ভাবনা করে সঠিক স্থানে যদি ব্যবহার করতে পারো, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আখিরাতের ব্যাপারে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। দুই রানের মাঝখানে লজ্জাস্থান, আর দুই চোয়ালের মাঝখানে হলো জিহ্বা। এই জিহ্বা দিয়ে হারাম মাল ভক্ষণ করা হয়, হারাম কথা বলা হয়, গীবত শিকায়াত হয়, সুদ ঘুষের টাকা ভক্ষণ করা হয়। আর দুই রানের মাঝখানে লজ্জাস্থান দিয়া জিনা, ধর্ষণ এগুলো পরিচালিত করা হয়। পর্দার বিধান যদি ইসলামের সেই নির্দেশনা অনুযায়ী সমাজে
প্রতিষ্ঠা করা যায়। আল্লাহর কসম করে বলছি, সামনে পবিত্র কুরআনুল কারীম, আল্লাহর কসম করে বলছি, পর্দার বিধান সঠিকভাবে যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই সমাজে কোরআনের বিধান পর্দার এই সিস্টেম চালুর পর পরের সপ্তাহে, পরের দিনে, পরের ঘন্টায় এই বাংলাদেশে শুধু নয়, গোটা দুনিয়ায় একটা ধর্ষণের মামলার কোন আদালতকে গ্রহণ করতে হবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো? মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো? মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তরজমাটা আগে শুনেন। তরজমা শুনলে দিলটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আহ্বান করলেন, ইয়া আইয়ুহান নবী, ওগো আমার নবী, ওগো আমার রাসূল, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। ও আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার কন্যাদেরকে বলুন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি জগতের সমস্ত মুসলমান নারীদেরকে আপনি বলুন, কি বলুন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আমি আর কিসের পণ্ডিত? রব্বুল আলামিন আমার বুদ্ধি অনুযায়ী আজকে বট গাছের কাণ্ডে, বট গাছের ডালে বটের গোটা না থেকে যদি লাউ থাকতো, এখন যেভাবে বটের গোটা আমার মাথায় পড়লো, ওই গোটা না পড়ে যদি লাউ পড়তো, তাহলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী বুদ্ধিজীবী হইয়া যাইতো। আর এখন ঠিক কিনা? যুক্তি আসেনি আল্লাহ সব কাজে, কিন্তু অনেক কপাল পুরার আল্লাহর যুক্তি বুঝে আসে না। যুক্তি বুঝে না এসে কয় এটা ঠিক হইছে না। আসলে ঠিক পর্দার বিধানটা আল্লাহ পাক বিনা কারণে নাযিল করেন নাই, বরং তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়। তাফসীরে মাযহারির মধ্যে আছে, তাফসীরে মাআরিফুল কোরআন আল্লামা ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন। আরো বড় বড় তাফসীরে উল্লেখ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন 3 কারণে 3টা উদ্দেশ্যে পর্দার বিধান নারী আর পুরুষের জন্য আল্লাহ পাক প্রযোজ্য করেছেন। কয়টা উদ্দেশ্য? আর একটা আওয়াজ করে বলুন, কয়টা? 3টা। 1 নম্বর উদ্দেশ্য, পর্দার বিধান নাযিল করার পিছনে আল্লাহর 3টি উদ্দেশ্যের প্রথমটা হইল, আল্লাহ এই জন্য পর্দার বিধান নাযিল করেছেন, এই পর্দার বিধানের মাধ্যমে, পর্দার বিধান পালন করার মাধ্যমে নারী আর পুরুষের মধ্যকার সমস্ত অনৈতিকতা, নৈতিকতাহীন যত নোংরামি অশ্লীলতা আছে, এগুলো সব দূর হয়ে যাবে পর্দার বিধানকে মেনটেইন করে চললে। বুঝা ঠিক করনি না, শুধু তালে তালে ঠিক কইতাছেন। বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন নি? পর্দার বিধান মেনটেইন করলে নোংরামি, অশ্লীলতা, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এটা হলো প্রথম কারণ পর্দার বিধান নাযিল করার। পর্দার বিধান নাযিল করার দ্বিতীয় কারণ, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক পর্দার বিধান নাযিল করার 2 নাম্বার কারণ হইল, নারী আর পুরুষের মধ্যে যে বিবাহ হয়, হয়নি? আল্লাহ যেভাবে আসতে কইছেন, বোঝা যায় আপনারা বড় বিরক্ত। হ্যাঁ, বিয়ে শাদী করে বড় লসে আছে। বিয়ে শাদী করেনি মানুষ, করেনি। এই বিয়ে শাদীর পদ্ধতিটা ঠিক রাখবার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। কেন, কেমনে? হয়তো প্রথমে বুঝে আসবে না, বুঝাই বললে বুঝে আসবে। যদি পর্দার বিধান ঠিক থাকে, নারী যদি পর্দায় থাকে, তবেই এই নারী সম্পর্কে যুবকটার আকর্ষণ ঠিক থাকবে। যদি সে অযত্র তত্র অহরহ সব জায়গায় নারী দেখতে পায়, তাহলে নারী নিয়ে সংসার করা, নারী নিয়ে বসবাস করা এবং তার দায়িত্ব কাঁধে নিয়ে বিশাল বিশাল টাকা পয়সা নষ্ট করা, এটা সে মানে বরদাস্ত করবে না। তাহলে বিবাহের প্রথা উঠে যাবে। বিবাহের প্রথা ঠিক রাখবার জন্য এবং বংশধারা যেন কিয়ামত পর্যন্ত ঠিক থাকে, এই জন্য আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করেছেন। কারণ বিয়ের মাধ্যমে বংশ
বংশ দ্বারা ঠিক থাকে। বিয়ে ছাড়া যদি যৌনতার সম্পর্ক হয় তাহলে যে সন্তান হয় বাস্টার্ড হয়, সেই সন্তান হয় হারামজাদা, ওই সন্তান হয় কপাল পোড়া। এবার বলেন, এই দুইটা জিনিস বুঝার পরে বলেন, পর্দার বিধান আল্লাহ নাজিল করে ভালো করছেন না খারাপ করছেন? আমরা পশ্চিমা সভ্যতার দিকে যদি নজর করি, পশ্চিমা বিশ্বে যদি নজর করি, বিয়ের পাত্তা ওদের কাছে খুব কম, বিয়ের ব্যাপারে ওদের মধ্যে আগ্রহ খুব কম। করলেও মাঝে মধ্যে এরা লাভ ম্যারেজ করে, কন্ট্রাক্ট ম্যারেজ করে, অল্প সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু ইসলামের বিধান সারা জিন্দেগির জন্য বিয়ের প্রথায় ওরা বিশ্বাসী না। এই কারণে বিশ্ব সভ্যতায় পশ্চিমাদের চরিত্রের ব্যাপারে দেখা যায়, এদের মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মায়ের ঠিকানা থাকলেও বাবার ঠিকানা থাকে না, মায়ের ঠিকানা থাকলেও বাবার ঠিকানা থাকে না। কেন থাকে না? পর্দার বিধান যেহেতু ওই সমাজে নাই, এই কারণে তার মা কত পুরুষের সঙ্গে রাত কাটিয়েছেন এটার কোনো হিসাব নাই। কোন পুরুষের সঙ্গে রাত কাটানোর কারণে সে তার মায়ের পেটে আসছে সে নিজেও জানে না। এই কারণে শুধু মাকে উল্লেখ করে, বাবাকে উল্লেখ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক কিনা? এগুলো পর্দা বিধান নাজিল করার কয় নাম্বার কারণ? আরো জুড়ে সবাই বলেন, কয় নাম্বার কারণ? কারণটা কি? বিবাহের সিস্টেম ঠিক রাখবার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। 3 নাম্বার কারণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখন যেটা বলবো 3 নাম্বার কারণ, এটা বুঝার মতো বিষয়। পর্দার বিধান নাজিল করার 3 নাম্বার কারণ, আল্লাহ পাক এজন্যই এই বিধানটা নাজিল করেছেন যে এই বিধান পালনের মাধ্যমে নারী তার কর্মক্ষেত্র, পুরুষ তার কর্মক্ষেত্র, নারী আর পুরুষের কর্মক্ষেত্রকে চিহ্নিত করা, তাদের কর্মক্ষেত্রকে ডিভাইড করা, তাদের কর্মক্ষেত্রকে আলাদা করার জন্য আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করেছেন। এবার বলুন, নারী আর পুরুষের কর্মক্ষেত্র এক জায়গায় হইলেই ভালো না আলাদা আলাদা থাকলে নিরাপদ? বুঝতে শুনে বলতেছেন তো? পর্দার মানে নারী আর পুরুষের কর্মক্ষেত্র এটা কি এক জায়গায় থাকলেই ভালো না আলাদা আলাদা সেক্টরে থাকলে ভালো? আমরা নারীদের শিক্ষার বিরোধী নই, আমরা নারীদের অগ্রগতি উন্নতির বিপক্ষে নই, বরং আমরা মনে করি নারী আর পুরুষ সবার জন্যই সমাজের দায়িত্ব আছে। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হলো নারী তার নিজস্ব সেক্টরে কাজ করবে, পুরুষ তার নিজস্ব সেক্টরে কাজ করবে, তাহলে অফিসের বড় বসের দ্বারা নারী আর নির্যাতিত হবে না। আর যারা বলেন ঠিক কিনা? এই উন্নত বিশ্বে আমরা প্রায় দেখি সংবাদ আমাদের কানে আসে, অমুক অফিসে অমুক নারী তার প্রধান বস দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ধর্ষিত হয়েছে। তার কারণ কি? আল্লাহ কসম করে বলছি, একটাই কারণ, পর্দার বিধান যতদিন পর্যন্ত তোমরা মানবে না, পালন করবে না, ততদিন পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে আইন যতই করো, ওই আইন কখনো কোন সুফল বয়ে আনবে না। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। যতদিন পর্যন্ত পর্দার বিধান ঠিকঠাক মতে পালন করা যাবে না, ততদিন পর্যন্ত আইন করা যাবে বটে, কিন্তু আইনের কোন সুফল পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, আমার কথায় কি আপনারা কেউ বিরক্ত হচ্ছেন? কথাগুলো দরকারি কি দরকারি না? আমি বেচারা সিলেট থেকে আসছি, কণ্ঠমণ্ঠ তেমন একটা সুবিধা না, কিছু কথাই বইলা যাই। মেহেরবানি করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ইনশাআল্লাহ যদি আমল করতে পারেন বা আমরা সবাই পারি, তাহলে সমাজটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বাসাবাড়িতে আমার মা বোন যারা আছেন, শহরের শিক্ষিতা মা বোনেরা, আপনাদের প্রতি আমার বিনয়ের সাথে আরজ, কান খোলে বাসার বারান্দায় বসে, কান খোলে, মনের কান খোলে কোরআনের কথাগুলো শুনুন, হাদিসের কথাগুলো শুনুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে পরিবর্তন আসবে। আপনার ইজ্জত সম্মান আবরু আল্লাহ পাক আরো বাড়ায় দিবেন। তো কয় কারণে পর্দার বিধান আল্লাহ নাজিল করেছেন? আরো জোরে কোন কয় কারণে? 3 কারণে। এই যে 3 কারণে, 3টা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করেছেন। তার 3টার শেষটা, 3টার তৃতীয়টা হইল নারী আর পুরুষের কর্মক্ষেত্রকে আলাদা করবার জন্য পর্দার বিধান দিচ্ছেন, যাতে পর্দার বিধান মানলে অটোমেটিক নারী আর পুরুষের কর্মক্ষেত্র ভাগ হয়ে যায়, ঠিক না? মুহতারাম হাজিরিন, এই ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগবে, হুজুর আমরা কি ব্যাংকে চাকরি করতে পারবো না? মেয়েরা কি কলেজে টিচিং দিতে পারবে না? মেয়েরা কি প্রাইমারি এবং হাই স্কুলে টিচিং দিতে পারবে না?
প্রশ্ন করতে পারে? জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন অবশ্যই পারবে। নারী সব সেক্টরে দায়িত্ব পালন করতে হবে, কিন্তু ইসলামের বিধান পর্দা আর হিজাব মেনে নারী সব সেক্টরে কাজ করতে পারবে। ইসলামের কোনো বাধা নাই, ইসলামের কোনো বাধা নাই। মুহতারাম হাজিরিন, পর্দার বিধান নাজিল হওয়ার পর মহিলা সাহাবীরা লিখিত চিঠির মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবরে আরজ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো পর্দার বিধান আল্লাহর কাছ থেকে চেয়ে আনলেন। এই পর্দার বিধান আনার কারণে আমরা তো আর এখন যুদ্ধের ময়দানে যেতে পারতেছি না, আমরা তো জুমার সালাতও আদায় করতে পারি না, জানাজায় শরীক হতে পারি না, এগুলো সব পুরুষের জন্য নির্ধারিত। জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারি না, আমরা জুমার সালাতে অংশগ্রহণ করতে পারি না, আমরা হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই পর্দার বিধান নাজিল করার কারণে ওগো আল্লাহর নবী, পুরুষরা একটা সুযোগ পেয়ে গেল, আর আমরা নারীরা কোনো ক্ষেত্রে আমরা ঠকে গেলাম। আমরা আর যুদ্ধের সেই সওয়াব পাবো না, আমরা আর জুমার সালাতের সওয়াব পাবো না, আমরা জানাজার নামাজের সওয়াব পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ব্যাখ্যা করে আমাদেরকে বোঝান। মুহতারাম হাজিরিন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে দুনিয়ার নারীরা, ভালো করে শোনো, পর্দার বিধান আমি নিজে দেই নাই, কোন সাহাবীও দেয় নাই, বরং পর্দার বিধান আল্লাহ দিয়েছেন। শোনো, তোমাদের মনের যে দুর্বলতা, পর্দার বিধানের কারণে যুদ্ধের মাঠে যেতে পারবো না, পর্দার বিধানের কারণে নিজে মাথায় করে মজদুরির কাজ করতে পারবো না, ইনকামও করতে পারবো না, আল্লাহ রাস্তায় দানও করতে পারবো না, তাহলে দেখা যায় কোন ক্ষেত্রে পুরুষরা আমাদের চাইতে অগ্রগামী। আমাদের এই শূন্যতা কেমনে পুরা করব? এই যে প্রশ্ন তোমরা করেছো নারীরা, আল্লাহ পাক এই বিধান নাজিল করার আগেই তোমাদের বিষয়গুলো চিন্তা করেছেন। রে আমার মুসলিম নারীরা, মনোযোগ দিয়ে শোনো, ভালো করে শোনো। এই পর্দার বিধান লঙ্ঘন করতে গিয়া তুমি যখন ঘরে বসবাস করবে, আর বসবাস করতে গিয়া তুমি যখন বাচ্চা জন্ম দেবে, বাচ্চা জন্ম দেওয়ার সময় ইনকেস যদি তুমি মারা যাও, যদি শাহাদাত বরণ করো, তুমি যদি মৃত্যু বরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ আর বদরের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে শাহাদাত বরণ করে রক্ত ঝরাইয়া যেই পরিমাণ সওয়াব আর পুণ্য ইনকাম করেছে, তুমি ঘরে বসে তুমি বাচ্চা জন্ম দিতে গিয়া যদি মারা যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুদ্ধের ময়দানে শহীদ হওয়া সাহাবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিয়া এই গ্যাপ আর শূন্যতা পুরা করে দেবে। আরেকটা আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নারীরা, যুদ্ধের ময়দানে গিয়া যদি কেউ শহীদ না হয়ে যুদ্ধ করে বীর বেশে ফিরে আসে, তাকে শরীয়তে বলা হয় গাজী, মুজাহিদ বলা হয়, গাজী বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা যেহেতু যুদ্ধের মাঠে যাওয়ার পারমিশন নাই, যুদ্ধের মাঠে যেতে পারবে না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুদ্ধের মাঠে যাওয়ার যে সওয়াব, এর থেকে তোমাদেরকে বঞ্চিত করেন নাই, বরং তুমি বাচ্চা জন্ম দিতে গিয়া যে কষ্ট স্বীকার করো, এই কষ্ট স্বীকার করো, যদি মারা না যায় তোমার বাচ্চা, তুমি যদি মারা না যাও, এই যে কষ্ট হয় বাচ্চা জন্ম দিতে গিয়া, একজন মুজাহিদ দ্বীনের রাস্তায় জিহাদ করতে গিয়া যে পরিমাণ শক্তি ব্যয় করে, যতটা আল্লাহর কাছে পুণ্য লাভ করে, তুমি একজন মা ঘরে বসে সন্তান জন্ম দিয়া যে কষ্ট স্বীকার করো, আল্লাহ পাক ওই গাজী, ওই মুজাহিদের সওয়াব বাচ্চা জন্মদানের কষ্টের বিনিময়ে তোমার আমলনামায় আল্লাহ পাক বরাদ্দ দিয়া। মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষ মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করে, জামাতের সাথে নামাজ আদায় করার সওয়াব আছে না নাই? প্রতি রাকাতে 27 গুণের চাইতেও বেশি কোন রওয়ায়াতে আছে সওয়াব বেশি হয় জামাতে নামাজ আদায় করলে। আল্লাহ রাসূল বললেন, ও নারী, তুমি তো মসজিদে গিয়া জামাতে শরীক হতে পারো না, পর্দার লঙ্ঘন হয়,
ঘরে বৈশা নির্ধারিত জায়গায় তুমি যদি ঠিকঠাক মতো সময় মতো সালাত আদায় করো, নামাজ আদায় করো, তাহলে পুরুষ মসজিদে গিয়া 5 বেলা কষ্ট করে যে সওয়াব পায়, জামাতে নামাজ আদায় কইরা তুমি ঘরের কোনায় ঠিকঠাক মতো ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করলে সেম 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 অনুরূপ সওয়াব। আল্লাহ। হে নারীরা শোনো, পুরুষ খুব কষ্ট করে ইনকাম করে, পুরুষ খুব কষ্ট করে সম্পদ অর্জন করে, এরপরে আল্লাহ রাস্তায় দান করে, যেই পরিমাণ সওয়াব পায়, তুমি বাচ্চা লালন পালন করতে গিয়া এই যে স্তনের দুধ তুমি তাকে দান করো, তাকে পান করাও, প্রতিটা ফুটার বিনিময়ে আল্লাহ লক্ষ লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব তোমার আমলনামায় লিখে দেয়। বলেন তো আল্লাহ ঠকাইলেন কোন দিকে? একটা আওয়াজ করে বলেন আল্লাহ ঠকাইলেন কোন দিকে? কিন্তু আমাদের তসলিমারা, এরা আল্লাহ পাকের বন্টন বুঝে নাই। আল্লাহ চাচ্ছিলেন তোমরা রানী, ইসলামে মেয়েদেরকে, নারীদেরকে বলা হয়েছে ঘরের রানী, ইসলামের নারীদেরকে বলা হয়েছে ঘরের রানী, কিন্তু ইসলাম বিদ্বেষীরা রানী থেকে নারীকে চাকরানিতে পরিণত করতে চায়। এই কারণেই বিভিন্ন অজুহাত দেয়, এরা অজুহাত দেয় নারীর অধিকারে নাকি ইসলাম আঘাত করেছে। কেন? পর্দার বিধান দিয়ে নারীকে ঘরে আটকে রাখতে চায়, নারীরা যেন পুরুষের দাস হইয়া দাসী হইয়া থাকে। এই জন্য পুরুষ শাসিত সমাজে নারীকে অবহেলা করা হয়, এটা ইসলামের কুশিক্ষা। নাউজুবিল্লাহ জোরে কইবেন না? তসলিমায় যুক্তি দিছিল, একই মায়ের পেট থেকে বের হয়ে আসলো ভাই আর বোন, সে পাইলো 3টা ক্ষেত বাবায় রেখে গেছে, 2টা পাইলো ভাই, 1টা পাইলো বোন। স্পষ্ট ভাবে নারীকে এখানে ঠকানো হলো, তার অধিকারে হস্তক্ষেপ করা হলো। তসলিমার যুক্তি, আমরা সমানে সমান পাবো, জমিন যদি 3টা থাকে 1.5 করে ভাই বোন পাবো, কিন্তু ইসলাম ভাইকে দিল 2টার মালিক বানাইয়া, বোনকে দিল 1টার মালিক বানাইয়া, নারীকে ইসলাম এখানে ঠকালো। নাউজুবিল্লাহ আওয়াজ করে বলেন। কিন্তু এই বেয়াদব মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছে বটে, ব্যাংক কাটিয়া কেমনে আবার জোড়া লাগাইতে হয় এগুলো শিখছে বটে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, কোনো আইডিয়া নাই। সে যেটা বুঝছে সে অন্ধের হাতি দেখার মতো, অন্ধরা যে মিলামিশে নিয়ত করছিল হাতি দেখবো, অন্ধ অথচ খাস যাচ্ছে কি দেখবো? হাতি দেখবো। খাস যখন যাচ্ছে হাতি তো দেখতেই হয়। তো একজনকে অনুরোধ করলো আমাদেরকে একটা হাতি আইনা দেখাও, তো হাতি নিয়ে আসলো একজন। এখন এক অন্ধ ধরলো লেজের মধ্যে ধরার পরে মানুষকে জিজ্ঞেস করলো এটা কি? এইটাই তো হাতি, হাতির গায়ে তো হাতি। সে লেজের মধ্যে ধইরা মনে করতেছে মনে হয় হাতিটা ওই লেজের মতোই, লেজটা যেরকম আন্দাজ করতে মনে হয় এরকম হাতিটা। আরেক অন্ধ সে ধরলো হাতির ঠেঙে ধরে মনে করছে এটাই পরিপূর্ণ হাতি। জিজ্ঞেস করলো একজন হাতি দেখতে কেমন দেখলা? ওই দেখছি বড় একটা পিলারের মতো। কিসের মতো? পিলারের মতো। আরেক অন্ধ পিঠের মধ্যে হাত দিছে। পরে একজন জিজ্ঞেস করলো হাতি দেখছো? কই হাতি দেখছি। কই কিরকম? কই একেবারে কার্পেটের মতো। বলেন তো এরা কি আসলে পরিপূর্ণ কোন হাতি দেখছে? না, হাতির একটা অঙ্গ থেকে পুরো হাতি ধারণা করছে। এই অন্ধরা কিয়ামত পর্যন্ত যেইভাবে পরিপূর্ণ হাতির কোন বিবরণ দিতে পারবে না, ইসলাম সম্পর্কে যাদের পরিপূর্ণ জ্ঞান নাই, ইসলামের বন্টন নীতি, ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের ধর্মনীতি সম্পর্কে ওরা কিচ্ছু বলতে পারবে না। যদি বলতে পারে হক্কানি উলামায়ে কেরামরাই বলতে পারবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তসলিমার সেই দাবি যে অর্ধেকটা দিয়া নারীকে অর্ধেকটা দিয়ে ঠকানো হয়েছে, সমান সমান কেন দেওয়া হইল না? সমান অধিকার চায়। কি চায়? সমান অধিকার। অথচ মুফাসসিরিনে কেরাম বলেন নারীকে অর্ধেক দিয়া ইসলাম বরং নারীর উপর দয়া করছে, আর পুরুষকে ডাবল দেওয়ার পরেও পুরুষের শান্তি নাই। কেমনে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাসাবাড়ির মা বোনরা আবারও অনুরোধ করি, মনোযোগ দিয়ে ইসলামের বিধানটা মনোযোগ সহকারে ইনসাফের সাথে শুনবেন। 3টা জমিন বা 3টা বিল্ডিং,
এক বাবার দুই সন্তান, ছেলে আর মেয়ে, বাবা মারা গেল, এখন দুইটা বাড়ি পাবে ভাই, আর একটা বাড়ি কে পাবে? বোন। দেখেন ইসলামের বিধানটা, ভাই পাইল দুইটা বাড়ি। ভাইয়ের ব্যাপারে ইসলামের বক্তব্য হইল, তুমি যেদিন বালেগ হইবা, বালেগ হওয়ার দিন থেকে মরণ পর্যন্ত তোমার নিজের দায়িত্ব নিজের কাঁধে। এটা ইসলামের নির্দেশ। বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত একটা পুরুষের দায়িত্ব কার কাঁধে? নিজের দায়িত্ব নিজের কাঁধে। পড়াশোনা, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য যা করবা এটা তোমার নিজ দায়িত্বে করবা। এগুলোর মধ্যে সাহায্য করা তোমার বাবার উপরে বাধ্যতামূলক নয়। তোমার বাবা যদি বালেগ হওয়ার পরে তোমার একটা টাকাও না দেয়, ইসলামের দৃষ্টিতে তোমার বাবা কোনো অপরাধী হবে না। তুমি বালেগ হওয়ার পরে যদি তোমার বাবা তোমাকে একবেলা খাবারও না দেয়, ইসলামের দৃষ্টিতে তোমার বাবা অপরাধী হবে না। কারণ তুমি পুরুষ, তোমার ব্যাপারে ইসলামের বক্তব্য হইল বালেগ হওয়ার পরে মরণ পর্যন্ত তোমার দায়িত্ব তোমার উপরে। কারণ আল্লাহ পাক নারীর চাইতে বুদ্ধি, জ্ঞান, গরিমা সব থেকে তোমাকে উন্নত করে দুনিয়াতে পাঠাইছে। কেন? এই উন্নত বুদ্ধি, উন্নত ইলম আর জ্ঞান দিয়া ঘরের রানী নারীকে তুমি সম্মানে জীবন যাপন করতে সাহায্য করবে। এই কারণে তোমার বুদ্ধিবিদ্যা সব বেশি দেওয়া হয়েছে। অতএব বালেগ হওয়ার পরে মরণ পর্যন্ত তোমার দায়িত্ব তোমার কাঁধে। এখন ইসলামের বক্তব্য অনুযায়ী একটা ছেলে বালেগ হওয়ার পরে তার দায়িত্ব তার কাঁধে আসলো, পাইলো বাড়ি কয়টা? হিসাবটা খুব ঠান্ডা মাথায় বুঝবেন। বাড়ি কয়টা পাইলো? বিল্ডিং কয়টা পাইলো? দুইটা। এই দুই বাড়ি পাইয়া এর পড়াশোনা, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, বন্ধু বান্ধবকে আপ্যায়ন, মেহমানদারি করা, এমনকি যে বোনটা করে আছে তার বিয়ের পরে বছরে বছরে ঈদের মৌসুমে তাকে নিয়ে আসা, কাপড় চোপড় দেওয়া, বোনের শ্বশুর বাড়ি থেকে আসবে তার হাজবেন্ড, আসবে তার শ্বশুর শাশুড়ি, আসবে অনেক আত্মীয় স্বজন, এদেরকেও কাপড় চোপড় দিয়ে দেওয়া। এই সব দায়িত্ব কার উপরে? এখন কার উপরে? ভাইয়ের উপরে। এখন এই ভাই এই সব দায়িত্ব পালন করতে গিয়া বিল্ডিং যে দুইটা পাইছিল, বিল্ডিং, এই দুইটা বিক্রি করিয়া তার সম্পদ যা ছিল সব শেষ। এবার আসুন বোনের দিকে, ইসলাম কি বলে? ও মা, পর্দার আড়াল থেকে যারা বয়ান শুনছেন, একটু ইনসাফের দৃষ্টিতে কোরআনের বক্তব্যটা একটু শোনেন। কি বলে ইসলাম আপনাদের ব্যাপারে একটু মনোযোগ দিয়ে শোনেন। মুহতারাম হাজিরিন, মেয়েদের ব্যাপারে ইসলামের বক্তব্য, নারীদের ব্যাপারে ইসলামের বক্তব্য। নারী জন্মের পর থেকে বিবাহের আগ পর্যন্ত ইসলাম বলল ওই নারীর দায়িত্ব গ্রহণ করবে ওই নারীর বাবা। কে দায়িত্ব পালন করবে? নারীর বাবা। কোন কারণে বাবা যদি মারা যায় তাহলে ভাই। কে? ভাই যদি মারা যায়, মাও যদি মারা যায়, বাবাও যদি মারা যায়, তাহলে দেশটা যদি ইসলামী দেশ হয়, তাহলে এই নারীর দায়িত্ব শরীয়তের ভাষায়, শরীয়তের বক্তব্য অনুযায়ী এই নারীর দায়িত্ব গ্রহণ করবে রাষ্ট্র। সুবহানাল্লাহ বলনা? দায়িত্ব কে গ্রহণ করবে? রাষ্ট্র। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় যখন নারীর বিয়ে হয়ে যাবে 18-20 বছর, 21 বছর বয়সে, 17 বছর বয়স যখন নারীর বিয়ে হয়ে যাবে, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত দায়িত্ব হইল স্বামীর কাঁধে। কার কাঁধে? স্বামীর কাঁধে। ও মা, একটু ইনসাফের সাথে শোনো, তোমার বিয়ের পর থেকে মরণ পর্যন্ত তোমার দায়িত্ব তোমার স্বামীর কাঁধে। স্বামী যদি মারা যায় তোমার ছেলের কাঁধে, তোমার কোনো দায়িত্ব নাই। মরণ পর্যন্ত তোমার দায়িত্ব আল্লাহ ভাগ করে দিয়েছেন, আল্লাহ বন্টন করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এইদিকে বিয়ের সময় আবার মোহরানাও নারী পেয়েছে, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই মোহরানার টাকা, এটা নারীর লাইফের একটা গ্যারান্টি, সিকিউরিটি। এই মোহরের টাকার মালিক নারী। কোন নারীর মোহরের টাকা যদি স্বামী আত্মসাৎ করে, চিন্তাই করে, আল্লাহর রাসূল বলেন সে অভিশপ্ত। নারীর মোহরের টাকা যদি তার ভাই কিংবা তার বাবা আত্মসাৎ করে, তাহলে সে অভিশপ্ত।
কি বুঝলাম? মোহরের টাকার মালিক ও নারী, বলুন ঠিক কিনা? জন্মের পর থেকে বিয়ের পর আজ পর্যন্ত দায়িত্ব বাবার কাঁধে, তখন এই নারীর একটা টাকাও খরচ করার কোনো জায়গা নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বিয়ের পর থেকে মরণ পর্যন্ত দায়িত্ব স্বামীর কিংবা তার ছেলের। মরণ পর্যন্ত চিকিৎসা সহ সব খাতে একটা টাকাও নারীর উপরে ব্যয় করার কোনো টাকা নাই, কোনো দায়িত্ব নাই। অথচ ইসলাম তাকে একটা বিল্ডিং এর মালিক বানায় দিছে। মরণ পর্যন্ত ওই বিল্ডিংটা সমহিমায় দাঁড়িয়ে আছে, তার থেকে আসা সমস্ত ইনকাম নারীর কাছে জমা হচ্ছে। তার নিজের পকেট থেকে একটা টাকাও খরচের কোন দায়িত্ব ইসলামের নাই। এবার বুঝে থাকলে বলুন, জমিন তিনটা জমিনের দুইটা ভাইকে দিয়া আর একটা বোনকে দিয়া ইসলাম আসলে ঠকাইছে না নারীকে জিতাইছে? একটা আওয়াজ করে বলুন, ঠকাইছে না জিতাইছে? ইসলামের এত সুন্দর বক্তব্যটা যাদের বুঝে আসে না, এদের ব্যাপারে আমার আফসোস হয় যে এরা কেমনে মানুষ হইল। এত সুন্দর বক্তব্য ইসলামের যাদের কর্ণকুহরে পৌঁছে না, যারা বুঝে না, আমার আফসোস হয় তারা মানুষ হয় কেমনে? আবার ইসলামের বক্তব্য যদি বুঝতে কারো অসুবিধা হয়, বুঝতে হবে মানুষ হতে তারা অনেক দেরি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মানুষ হতে তারা অনেক সমান অধিকারের দোহাই দিয়া এমন একটা বিশৃঙ্খলা লাগাই দিছে। অথচ আজ পর্যন্ত কোন আলেম কি এই কথা বলছেন মঞ্চে? নারী ঘর থেকে বের হতে পারবে না, নারী চাকরি বাকরি করতে পারবে না, নারী কোনো শিক্ষা অর্জন করতে পারবে না, এটা কি কোনো একজন আলেম, কোন একজন দায়িত্বশীল ব্যক্তি আজ পর্যন্ত বলছেন? না, না শব্দটা এত আস্তে বললে এটা স্বীকৃতি লাভ করবে না। উচ্চ আওয়াজে বলুন, কোন আলেম, কোন খতিব, কোন ইমাম, কোন মাদ্রাসার মুহতামিম, কোন ইসলামী স্কলার, কোন ইসলামী ব্যক্তিত্ব আজ পর্যন্ত নারীর ব্যাপারে কি এই কথা বলছেন? নারী ঘর থেকে বের হতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে না, কোনো দিকে যেতে পারবে না, এই কথা কি একজনও বলছেন? আরো জোরে কোন একজনও বলছেন? তবে তারা বলেন কি, উলামায়ে কেরাম একটা কথাই বলেন, তুমি চাকরি বাকরি যা আছে সব করো, কোনো আপত্তি নাই, তবে ইসলামের বিধান হিজাব মেইনটেইন করে করো, তাহলে আর কোনো সমস্যা নাই। ইহকালেও তোমার কল্যাণ, পরকালেও তোমার কল্যাণ। ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন সমান অধিকারের দোহাই দিয়া মাঠে ময়দানে যে স্লোগান গুলো দেওয়া হয় আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এতে করে আর কারো ঈমান বাকি থাকার কোন সুযোগ। আল্লাহ পাক নারী আর পুরুষকে এমন ভাবে বানাইছেন, কর্মক্ষেত্র আল্লাহ আলাদা করে দিয়েছেন। নারীর ব্যাপারে বলছেন, তুমি যেহেতু নারী, আমি আদর করে বানাইছি, তোমাকে সর্বোচ্চ সম্মান দিয়া তোমার পেটেই হাফিজ হুজুর পয়দা হয়, তোমার পেটেই শাহজালাল পয়দা হয়, তোমার পেটেই শাহপরান পয়দা হয়, তোমার পেটেই সমস্ত নবী রাসূল গৌস কুতুব পয়দা হয়েছে। অতএব নারী তোমার সম্মান অনেক বেশি, তাই পর্দাই তোমার অলংকার। আর এখন ঠিক কিনা? পর্দাই তোমার অলংকার। আল্লাহ পাক অফিস ভাগ করে দিয়েছেন, অফিস ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে বলছেন, তোমার অফিস খুব সুন্দর পরিবেষ্টনের মধ্যে আছে। আর পুরুষকে বলছেন, তোমারে বানাইছি ব্যতিক্রম করে, তোমার গায়ের চামড়া, তোমার সবকিছুর মধ্যে ব্যবধান করে দিয়েছি, তোমার শক্তি, তোমার ধৈর্য, সবকিছুর মধ্যে আল্লাহ আমি ব্যবধান করে দিয়েছি। কেন? বাহিরের সমাজটা তুমি পরিচালনা করবে, বাহিরের এলাকাটা তুমি পরিচালনা করবে। আর নারী রানী হয়ে সসম্মানে ঘরে বসবাস করবে, আনুষঙ্গিক কাজের জন্য যদি প্রয়োজন হয় বের হবে, বাবার বাড়িতে যাওয়ার দরকার যাবে, কোনো অসুবিধা নাই। ইসলামী বক্তব্য শুনতে আলাদা ব্যবস্থা থাকলে ওখানে যাবে, কোনো সমস্যা নাই। জনকল্যাণে যদি নারী পরিবেষ্টিত এলাকায় যেতে হয় সেখানে যাবে, কোনো আপত্তি নাই। কিন্তু একটাই বক্তব্য, ইসলামের বিধান পর্দা যেন লঙ্ঘন না হয়। ঠিক না? মুহতারাম হাজিরিন, পর্দার বিধান যদি লঙ্ঘন না করে কোন নারী তাকে পর্দায় আবৃত করে জীবনটা কাটাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঔরস থেকে, তার গর্ভ থেকে এমন সন্তান আল্লাহ পাক দুনিয়াতে দিয়া দেন, দেখা যায় ওই সন্তান দুনিয়া আলোকিত করে লাখো কোটি মানুষের জন্য সে উজ্জ্বল প্রদীপ হয়ে যায়। ঠিক না? একটা উদাহরণ দেই আপনাদেরকে, একটা উদাহরণ, আশা করি শুনলে ভালো লাগবে। একটা উদাহরণ দেই, আজ থেকে প্রায় 1350 বছর আগের একটা উদাহরণ। মদিনায় বনু তামিম গোত্রের এক সৌভাগ্যবান পুরুষ
নাম আবু আব্দুর রহমান ফররুখ। ইতিহাসটা খুব মনে রাখবেন। পর্দাওয়ালি মা, পর্দাওয়ালি বোন, কি ঐতিহ্য দিতে পারে মুসলিম মিল্লাতকে, এটা বুঝাইবার জন্য বলছি। নাম আবু আব্দুর রহমান ফররুখ, নামটা মনে রাখবেন। উনি একজন উঁচু পর্যায়ের তাবেঈ ছিলেন, তাবেঈ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বিদায় হয়ে গেছেন। আবু আব্দুর রহমান ফররুখ বিয়ে করলেন। বিয়ে করার পর নববধূ করে তুললেন। মাত্র 2-3 দিন গেছে, এমন সময় শোনেন খোরাসানে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ, এমন যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবার সব প্রক্রিয়া তারা সেখানে প্রয়োগ করবে, এমন হাত ডাক শোনা যাচ্ছে। মাত্র 3 দিন হলো বিয়ে করেছেন। নববধূ তাকে বললেন, আমি খোরাসানে যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানরা সেখানে অসহায়, নির্যাতিত হচ্ছে, আমি চাই সেখানে গিয়ে যুদ্ধ করতাম, তুমি কি রাজি হবে? এই কথা বলার পর নববধূ মাত্র 3 দিন সংসার করছে। সে বলতেছে, মুসলমানদের কল্যাণে তুমি যদি যুদ্ধ করতে যাও আমার কোনো আপত্তি নেই। কেমন স্ত্রী, কেমন নারী! তখন আবু আব্দুর রহমান ফররুখ প্রস্তুতি নিলেন, যাবেন যুদ্ধে। যাওয়ার আগে 30,000 টাকা, তখন মুদ্রার নাম ছিল আশরাফি, 30,000 আশরাফি স্ত্রী হাতে দিয়া বললেন, এই 30,000 টাকা তোমার কাছে রাখো, আমি আল্লাহর নামে যুদ্ধে বের হচ্ছি, যদি ফেরত আসি তাহলে এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে, তিজারত করে সংসার চালাবো। তবে শোনো, এই 3 দিনের সংসারে, 3 দিনের আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আল্লাহ পাক যদি কবুল করে আর কোন সন্তান যদি আল্লাহ দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, তারা তুমি দিনই শিক্ষা দিবা। এই কথা বইলা আবু আব্দুর রহমান ফররুখ তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, মদিনা থেকে খোরাসানে। মুহতারাম হাজিরিন, তিনি যুদ্ধে গেছেন তো গেছেনই, আবার কোনো আর নাম নাই। বছর খানেক পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু আব্দুর রহমান ফররুখের ঔরসে একটা পুত্র সন্তান আল্লাহ পাক দান করলেন। এত সুন্দর, মা মহব্বত করে নাম রাখলেন রাবিয়া। কি নাম রাখলেন? রাবিয়া। আল্লাহ পাক তাকে এত মেধা দিলেন, মাত্র 6 বছর বয়সে পবিত্র কোরআনের পরিপূর্ণ হাফেজ হয়ে গেলেন। মাত্র 12 বছর বয়সে ইলমে নাহু, ইলমে সরফ পরিপূর্ণভাবে আয়ত্তে আনলেন। মাত্র 17 বছর বয়সে যত ফুনুনাত আছে, ফিকহ, ইলমে ফিকহ সহ সমস্ত ফুনুনাতের একজন জাইদ আলেম হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, উনার বয়স যখন 22, তখন মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যেই মাদ্রাসা, ওই মাদ্রাসায় একজন প্রধান মুহাদ্দিস নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়লো। তখন মসজিদে নববীর কমিটি বসলো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই মাদ্রাসায় প্রধান মুহাদ্দিস হওয়া জানতেন লোক কি নিয়োগ দেওয়া সম্ভব? এই জন্য কমিটি বসলো, কি করা যায়। চিন্তা ভাবনা করতে 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 খুঁজতে 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 তারা সিদ্ধান্ত নিল, এই মাদ্রাসারই ছাত্র রাবিয়া, সে বড় ধী শক্তির মালিক, অনেক প্রখর, তার জেহেন অনেক ধারালো জেহেন, অনেক স্মরণ শক্তি এবং ইলমের গভীরতা অনেক বেশি। তারা সিদ্ধান্ত নিল, আমরা এই মাদ্রাসারই প্রাক্তন ছাত্র এই রাবিয়াকে এই মসজিদে নববীর মাদ্রাসার প্রধান শাইখুল হাদিস হিসাবে আমরা তাকে নিয়োগ দেব। তখন তার নাম তারা দিল ইমাম রাবিআতুর রায়। শুধু আর রাবিয়া না, ইমাম রাবিআতুর রায়। এইবার ইমাম রাবিআতুর রায় তিনি মসজিদে নববীতে তালিম দিচ্ছেন, দরস দিচ্ছেন। ইমাম সুফিয়ান সৌরি সহ বড় বড় ব্যক্তিত্ব এই ইমাম রাবিআতুর রায়ের ছাত্র। মুহতারাম হাজিরিন, রাবিয়ার বয়স তখন 27 বছর। কত বছর? ওই 27টা বছর কেটে গেল, কিন্তু রাবিয়া তার বাবাকে দেখে নাই। বাবা যুদ্ধের ময়দান থেকে বাড়িতে এখনো ফিরেন নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ধরে নিয়েছেন, হয়তো রাবিয়ার বাবা দুনিয়াতে নাই।
হয়তো শাহাদাত বরণ করেছেন, না হয় তিনি অবশ্যই ফিরে আসবেন। দুনিয়াতে নাই এইরকম একটা ধারণা হয়ে গেছে। ওইদিকে 27 বছর যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে সময় কাটানোর পর হঠাৎ করে আবু আব্দুর রহমান ফররুখ রাবিয়ার বাবার মনে হলো, আরে অনেক দিন হলো চলে আসলাম, অনেক দিন হয়েছে আসলাম মদিনা থেকে, এখন পর্যন্ত মদিনায় যাচ্ছি না, 27টা বছর কেটে গেল, এখন একটু বাড়ি করে গিয়া দেখি কি অবস্থা। সুবহানাল্লাহ। কত বছর পর এখন, কত বছর পর। আর আমগো মানুষ 3 দিনও লাগে চিল্লা যায়, থাকতে পারে না। 1.5 দিনের সময় অনেক ঘটনা এরকম ঘটে, মসজিদ থেকে বলাই যাই। আল্লাহ আল্লাহ মাফ করো। 27টা বছর কেটে গেল, বাড়িতে যাওয়ার প্রয়োজন অনুভব করলেন। সুবহানাল্লাহ। কয়েকদিন সফর শেষ করে ইমাম রাবিআতুর রায় মদিনায় পৌঁছলেন, কিন্তু আশ্চর্যজনক মদিনায় আসার পরে দেখেন মদিনার রাস্তাঘাট ঠিকঠাক মতো চিনেন না। 27 বছর আগে আর 27 বছর পরে ভৌগোলিক ব্যবধান হয় কি হয় না? আপনাদের এই সারলিয়া গরুর মাঠ 27 বছর আগে যেমন ছিল এখনো কি এমনই আছে না অনেক পরিবর্তন? মাহফিলের বিষয়টাই ধরেন না, আমি তো মোটমাট প্রায় 6-7 বছর ধরে কন্টিনিউ আপনাদের মাহফিলে আসি। প্রথমবার যখন আসছিলাম তখন এত সুন্দর, এত গোছানো, এত পরিপাটি পরিবেশ তো আমি পাই নাই, কিন্তু এই 6-7 বছরের ব্যবধানে কত সুন্দর একটা ব্যবস্থাপনা। সময়ের ব্যবধানে কালের পরিবর্তন হয় কি হয় না? মদিনায় আসলেন, আইসা দেখেন রাস্তাঘাট ঠিকঠাক পাচ্ছেন না। একজনকে জিজ্ঞেস করলেন, ভাই আবু আব্দুর রহমান ফররুখের বাড়িটা কোন দিকে? উনার নাম হয় কিন্তু আবু আব্দুর রহমান। জিজ্ঞেস করলেন, আবু আব্দুর রহমানের বাড়িটা কোন দিকে? ওই লোকটা কয়ে, মিয়া তুমি কি মদিনায় থাকো না? এইরকম একজন বিখ্যাত লোকের বাড়ি ছিল না মিয়া? আল্লাহু আকবার। এক লোক দেখাই দিল, যাও সোজা ডানে গিয়া বামে গিয়া আবার ডানে গিয়া আবার দক্ষিণে গিয়ে আবার করে বলে দিল। উনি এই লোকের দিক নির্দেশনা অনুযায়ী গেলেন, গিয়াও দেখেন উনি বাড়ি টের পাচ্ছেন না কোনটা ওনার বাড়ি। আবার জিজ্ঞেস করলেন, আরেক লোক তখন বললো, মিয়া এই তো সামনে আবু আব্দুর রহমান ফররুখের বাড়ি। মিয়া তুমি বড় কপাল পুরা, এইরকম একজন মহামনীষীর বাড়ি মিয়া ছিল না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কত বছর পরে আসলেন, আর আমরা তো মাত্র 2-3 ঘন্টার জন্য বয়ানে বসলে পরে কত মিস কল বাসা থেকে আসে, বয়ানে বসলে পরে কত রকম বাহানা অজুহাত, এমনকি মাঠের মাঝখান থেকে উঠে যায়, চিন্তা করে না জান্নাতের বাগান ছেড়ে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, 27টা বছর কাটানোর পর আসলেন মদিনায়। বাড়ির উঠানে এসে যখন ঘরের চালের দিকে তাকালেন, তখন বুঝতে পারলেন, হ্যাঁ এটাই আমার বাড়ি। আর তো দেরি হয় না, দরজায় গেলেন, হাতের তরবারির হাতল দিয়া আঘাত করছে। এই সময় ইমাম রাবিআতুর রায় বাড়িতে সামনে রুমে বসে, উনি তো গাওয়া খাচ্ছেন, গাওয়া আরবের একটা প্রসিদ্ধ খাবার। আবু আব্দুর রহমান ফররুখ তরবারির হাতল দিয়ে এমন আঘাত করছেন, মুজাহিদ মানুষ তো, মুজাহিদের বাদশাহী তো আলাদা। আর যখন ঠিক কিনা দেখেন না, এত বছর পরে আমেরিকা পরাজিত হইয়া শেষ পর্যন্ত সারেন্ডার করলো, এরই নাম মুজাহিদ, এরই নাম মুজাহিদ। মুজাহিদ তো এমন আঘাত করছেন, দরজার পাল্লা দুটা দুই দিকে টাচ করে। ইমাম রাবিআতুর রায় সামনের রুমে বসা ছিলেন, বিকট আওয়াজে দরজা যখন খুললো তখন তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া চোখ রাঙায় বললেন, মিয়া তুমি কেডা? এত বড় সাহস, আমার বাড়িতে তুমি আমার অনুমতি ছাড়া একবারে অন্দর মহলে ঢুকে যাচ্ছ, তোমার এত বড় সাহস? কিচ্ছু কইবেন না আপনারা, আল্লাহু আকবার। আর জোরে এখন আল্লাহু আকবার। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এরকম ঢুকে যাচ্ছ? আবু আব্দুর রহমান ফররুখ তিনিও ছাড়লেন না, তিনি বললেন, তুমি কেডা? আমার বাড়ি, আমার ঘর, মাঠ পড়ছা, ডাক নাম্বার সব আমার।
অচেনা অজানা একটা যুবক আমার অন্দর মহলে ঢুকে আমাকে আবার হুমকি দিচ্ছ, তুমি কেনা? ইমাম রাবিয়াতুর রায় গলা আরো উচ্চাঙ্গে নিয়ে বলেন, তুমি কেনা? এত বড় সাহস তোমার? আমার ঘরে ঢুকে পড়লে তুমি, এত বড় সাহস? বাপ বেটা দুইজনের তর্কাতর্কি, প্রচন্ড আওয়াজ। অন্দর মহলে রান্না ঘরে মা ছিলেন খাবার প্রস্তুত করতে। হঠাৎ করে কানে আওয়াজ আসলো, কি যেন অনেকদিন আগের চেনা আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেন অনেকদিন আগের চেনা আওয়াজ। আশ্চর্য হয়ে গেলেন, এই আওয়াজটা তো আমার চেনা চেনা মনে হয়। কেমন স্বামী স্ত্রী ছিল রে ভাই, মাত্র 3 দিনের সংসারে, মাত্র 3 দিনের সংসার, 3 দিনের উঠা বসায় 27 বছর পরও স্বামীর কণ্ঠ সামনের রুমে পাইয়া পিছন রুম থেকে সে আটকে ওঠে। আর বর্তমান জমানায় 14 বছর সংসার করার পরেও পরকিয়া কইরা রিকশাওয়ালার সাথে ভাগে। আর যখন ঠিক না মুহতারাম হাজিরিন, দৌড়ে আসলেন, খুব সাবধানতার সঙ্গে কান পাতলেন দেওয়ালে, দেখে আওয়াজটা কিসের। শুনেন তার স্বামী আবু আব্দুর রহমানের কণ্ঠ। আল্লাহু আকবার। আবু আব্দুর রহমানের কণ্ঠ। তিনি বলতেছেন, আমার বাড়ি, আমার ঘর, সব কাগজপত্র যা আছে সব আমার নামে। তুমি অচেনা যুবক আমার অন্দর মহলে ঢুকলে কেমন করে? এইদিকে রবিও ছাড়ে নাই, সেও বলতেছে যে এত সাহস আমার অন্দর মহলে, তুমি ঢুকলে কোনো পারমিশন নিলে না। তখন মা আস্তে করে ডাক দিলেন, বাবা রবিয়া একটু ভিতরে আস। মায়ের কণ্ঠ শুনে ছেলে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমার মায়ের কণ্ঠের মধ্যে এই নাজুকতা, এই কোমলতা কেন? ঘটনা কি? কাছে যাওয়ার পরে কানে কানে বললেন, বাবা তুমি যার সাথে এতক্ষণ তর্কাতর্কি করছো সেটা তোমার জন্মদাতা বাবা, সে তো তোমার জন্মদাতা পিতা। 27 বছর আগে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিল, তিনি ফেরত এসেছেন। রবিয়া বললেন, উনি আমার আব্বা? কইলে আমি এতক্ষণ আব্বার সাথে কাম করছি, আব্বার সঙ্গে। কেমনে সামনে যাই? সামনের দরজা দিয়া না গিয়া পিছনের দরজা দিয়া তিনি মসজিদে নববীতে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, এইবার স্বামীর সামনে আসলেন স্ত্রী, বললেন, তুমি যে ছেলেটার সঙ্গে এতক্ষণ বাকবিতণ্ডায় লিপ্ত ছিলে, ওই ছেলেটার কেউ না, অচেনা অজানা কোন যুবক না, ওই ছেলেটা তোমারই ঔরজাত সন্তান। মুহতারাম হাজিরিন, ইমাম রাবিয়াতুর রায় চলে গেলেন মসজিদে নববীতে। এইদিকে আবু আব্দুর রহমান ফররুখ তিনি একটু রেস্ট নিচ্ছেন। স্ত্রীকে ডেকে বললেন, 30,000 টাকা দেয়া গেছিলাম, কি খবর আসেনি? স্ত্রী বললেন, সব কিছুর হিসাব দেব। নবীর মসজিদে আজান হয়েছে, যাও জামাতে নামাজটা পড়াও। উনি চলে গেলেন মসজিদে, নামাজ শেষ হলো। শেষ হওয়ার পরে উনি লক্ষ্য করেন হাজার হাজার ছাত্র, হাজার হাজার ছাত্র হাদিসের কিতাব নিয়ে। একজন মধ্যমণি পিছনে যারা বসেছেন আজকের মাহফিলে, তারা কিন্তু আমারে ভালো করে মালুম করতে পারেন নাই, শুধু কণ্ঠটাই শুনতেছেন, ঠিক কিনা বলেন? এইভাবে হাজার মানুষের জমায়েত, সবার বুকে একটা করে হাদিসের কিতাব। একজন মধ্যমণি, একটা যুবক যেন দেখা যাচ্ছে দূরে, ওই যুবককে কেন্দ্র করে হাজার হাজার মানুষ, ছাত্ররা হাদিসের কিতাব নিয়ে অপেক্ষমান। কৌতূহল জাগলো। পাশে একজন ছিল, বললেন, ভাই ওই যুবকটাকে কোন নারী তার জন্ম দিছে? ওই যুবকটার বাবার কি পরিচয়? একটা যুবক 27 বছরের, 26-27 বছরের টকবকে যুবক, আল্লাহর রাসূলের রওজাকে সামনে রেখে হাদিসের উস্তাদ মসনদে সমাসীন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ভাগ্যবান যুবকটাকে কোন নারী তাকে পেটে ধারণ করেছে, কোন বাবা তার ঔরসে নিয়ে এসেছে, একটু পরিচয় দাও। লোকটা যখন কয়, মিয়া তুমি কি
ইমাম রবিআতুর রায় ইবনে ফররুখের কথা বলছো? আল্লাহু আকবার। তুমি কি ইমাম রবিআতুর রায় ইবনে আবু আব্দুর রহমান ফররুখের কথা বলছো? তুমি কি আবু আব্দুর রহমান ফররুখের ছেলে ইমাম রাবিআতুর রায়ের কথা বলছো? সে তো ইমাম রাবিআতুর রায়, তার বাবার নাম আবু আব্দুর রহমান, তার মায়ের নাম উম্মু রাবিআ, মদিনার বনু তামিম গোত্রের সোনার ছেলে। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে আসছে নিজের ছেলের পরিচয়টা যখন পেলেন এইরকম সম্মানের মস্তদে আসীন, এই পরিচয় পাওয়ার পরে দেরি করলেন না, তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন, সেজদায় পড়ে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে এত সৌভাগ্য দিয়েছো, তুমি আমাকে এত আদর করেছো, তুমি আমাকে এতটাই সৌভাগ্যবান করেছো, কি বলে আমি শুকরিয়া আদায় করবো আল্লাহ? নবীজির মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আমার ছেলে যেন আমার বিশ্বাসই হয় না। রব্বুল আলামিন তুমি এত সম্মান আমাকে দিয়েছো, আমি কি সম্মান ধরে রাখতে পারবো? কাঁদলেন অনেকক্ষণ, সবশেষে আসলেন বাড়িতে, খাওয়া দাওয়া পেশ করলেন স্ত্রী তার সামনে, খাওয়া দাওয়া খাচ্ছেন। এমন সময় স্ত্রী বলতেছেন, আপনার টাকার হিসাব নিবেননি? সব টাকার হিসাব আমি পাই করে রেখেছি, আপনার একটা টাকাও আমি অকাজে আমি খরচ করি নাই। আবু আব্দুর রহমান ফররুখ তখন বললেন, তুমি কিসের হিসাবের কথা বলছো হে আমার প্রিয়তমা স্ত্রী? কিসের হিসাবের কথা বলছো? তুমি যেই ছেলেটা গড়ে তুলছো, আজকে তাকে আমি যেই সম্মানে দেখেছি, এই ছেলেটা গড়তে গিয়া 30,000 শ্রমিক কেন গোটা দুনিয়ার মালিকও যদি আল্লাহ আমাকে বানাই দিত, আর এই ছেলেটাকে প্রতিষ্ঠা করতে গিয়া সবগুলো সম্পদ তুমি যদি নষ্ট করে ফেলতে, এরপর আমার কোনো আফসোস না। স্ত্রী বললেন, তাহলে তুমি খুশি হয়েছো? তিনি বললেন, হ্যাঁ খুশি হয়েছি। স্ত্রী তখন বললেন, তুমি তো দ্বীনের পথের মুজাহিদ, তোমাকে একটা প্রশ্ন করি, মনে কিছু নিও না, তুমি কত দেখি এই সম্মানটা, এই ইজ্জতটা আমাদের ছেলেকে আল্লাহ যে দিলেন এবং তাকে ওসিলা করে তোমাকে আমাকে দিলেন, এটা কোন কারণে হতে পারে? তখন স্বামী বলল, আচ্ছা আমি যে চলে গেলাম, দীর্ঘ 27টা বছর তুমি সংসার করলে, ছেলেটাকে আস্তে আস্তে করে বড় করলে, একা ঘর, অন্য কোনো মানুষ নাই, এই ক্ষেত্রে তুমি যে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হচ্ছে বাধ্য হয়ে, তুমি কি কখনো বেপরদা হয়েছো? তখন উম্মু রাবিয়া বললেন, ইমাম রাবিআতুর রায়ের মা বললেন, না প্রাণের স্বামী, আমি একবারও বেপরদা হই নাই। ইসলামী বিধানে যে হিজাবের সিস্টেম রাখছে, একবারও সেটা আমি লঙ্ঘন করি নাই, বরং এমন ঘটনা ঘটছে, একবার খাবার দাবার কিচ্ছু নাই, তোমার ছেলে খুব ছোট, এমন মাহরাম পুরুষও পাই নাই যারে আমি বাজারের জন্য টাকা দেব, সে বাজার কিনে এনে দেবে। 2টা দিন চলে গেছে, 2টা দিন চলে গেছে, শুধু পানি পান করে আমি আমার ছেলের দুধের ব্যবস্থা রেখেছি, কোনো খাবার ঘরে ছিল না, এরপরও বেপরদা হই নাই। তখন স্বামী আবু আব্দুর রহমান ফররুখ ছিলেন বসা, দাঁড়ায় গেলেন, বললেন, হে প্রাণের স্ত্রী, আল্লাহর কসম করে বলি, তুমি সত্যিকারের একজন পর্দাওয়ালী নারী হওয়ার সুবাদেই আল্লাহ তোমার গর্ভে এরকম বিশ্বখ্যাত রত্ন দান করেছে। অতএব বয়ান আমার শেষ। মুহতারাম হাজিরিন, জানতে চাই পর্দার বিধান দিয়া আল্লাহ পাক কি ভালো করছে না খারাপ করছে? তুই বলেন, ভালো করছে না খারাপ করেছেন? আমরা কি সেই বিধানটা ধরে রাখতে রাজি আছি? সবাই 2টা হাত আল্লাহকে দেখাই দেই, এই বিধানটাকে আমরা ধরে রাখতে রাজি আছি। আল্লাহ পাক সকলকে কবুল করুন।